अगली तकरीर का उन्वान है बैन হাদি আলী সাহেব আনা আন্তর্জাতিক সম্প্রীতি সৃষ্টির ক্ষেত্রে মহানবীর উত্তম আদর্শ এ বিষয়ে বক্তৃতার জন্য ডেকেছেন জনাব হাদি আলী সাহেবকে। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আমি 3টি সূরার 3টি আয়াত এখন তেলাওয়াত করেছি। এগুলোর অনুবাদ হলো রসূল তার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছে এবং মুমিনরাও তাদের প্রত্যেকেই আল্লাহ ও তার ফেরেশতাদের প্রতি এবং কিতাবের প্রতি আর রসূলদের প্রতি ঈমান এনেছে এ বলে বা তারা বলে আমরা তার রসূলদের কারো মাঝে পার্থক্য করি না বা করব না। তারা বলল আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, তোমার ক্ষমার প্রত্যাশী হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছেই প্রত্যাবর্তন করব এবং তোমার কাছে ফিরে যেতে হবে। পরবর্তী আয়াতের অনুবাদ হলো, হে আহলে কিতাব, তোমরা এমন এক বিষয়ে এক হও যা আমাদের ও তোমাদের মাঝে এক ও অভিন্ন, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং তার সাথে কোনো কিছুকে শরীক করব না, আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের কেউ অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করবে না। তৃতীয় আয়াতের অনুবাদ হলো, আর আমরা প্রত্যেক উম্মতে কোনো না কোনো রসূল এই আদেশ দিয়ে পাঠিয়েছি যে হে লোক সকল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং বিদ্রোহী শয়তান ও প্রতিমাগুলো বর্জন করো। আপনারা শুনেছেন যে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো আন্তর্ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। সুধীমণ্ডলী, 570 খ্রিস্টাব্দে ইয়েমেনের বাদশাহ আব্রাহাতুল আশরাম হলো তার নাম। সে জুলুম এবং নির্যাতনের প্রতীক হয়ে তৌহিদের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রীয় জায়গা খানা কাবার বাইতুল্লাহকে ধ্বংস করতে আসে।
সে তার সাথে তার সহস্র সাথী এবং হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে আসে, কিন্তু আল্লাহ তাআলার তাকদীর দেখুন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস এবং চূর্ণ বিচূর্ণ করে দেন। এই ঘটনা মুহররমের মাসে ঘটেছিল। সেই ঘটনার ১.৫ বা ২ মাস পর একই মক্কায় ১২ই রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দের ২০ আগস্ট খানা কাবার এক স্থানে শান্তি ও নিরাপত্তার এক প্রতীকের আবির্ভাব ঘটেছিল। অর্থাৎ আমাদের মনেই আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, শুভ জন্ম, শুভক্ষণে। আব্রাহা ধর্মীয় ঘৃণা, জুলুম এবং স্বৈরাচারিতার প্রতীক ছিল। আর আল্লাহ তাআলার এই যে বিকাশ, এই যে তাজাল্লি, অর্থাৎ আমাদের মনিব, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ঐক্য এবং ভালোবাসার সহনশীলতার পতাকাবাহী ছিলেন, প্রতীক ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব ধর্মকে এক ধর্ম যা ইসলাম, তাতে সমবেত করার জন্য এসেছিলেন। সেই ধর্মের নামই হলো ইসলাম, যেই ধর্ম হযরত আদম থেকে আরম্ভ হয়েছে আর কিয়ামত পর্যন্ত এই ধর্ম প্রতিষ্ঠিত থাকবে। এই ধর্মের ভিত্তি মূল, সেই ধর্মের, আদমের ধর্মের ভিত্তিও ছিল ইসলামের উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আচরণ বিধি পৃথিবীতে নিয়ে এসেছেন তা হলো, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান আখ্যায়িত হতে পারে না যতক্ষণ সে সব রসূলের প্রতি এবং তাদের কিতাব বা ধর্মীয় গ্রন্থাবলীর প্রতি ঈমান আনবে। আল্লাহ এবং ফেরেশতা সবার মাঝে কমন, সব ধর্মেই আল্লাহ এবং তার ফেরেশতার উপর ঈমানের বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো মতভেদ নেই। কিন্তু মতভেদ ঐশিক গ্রন্থ এবং রসূলকে নিয়ে মতভেদ সৃষ্টি হয়। মহানবী এখানে সে মৌলিক ইউনিটি তুলে ধরেছেন, যা সব ধর্মকে ঐক্যবদ্ধ করা এবং তাদের একমুখী হওয়ার উপকরণ তাদের ছিল। তিনি বলেন, আমি যে ধর্ম নিয়ে এসেছি সেই ধর্মে কোনো ব্যক্তি ততক্ষণ প্রবেশ করতে পারে না যতক্ষণ আল্লাহ এবং তার ফেরেশতার প্রতি ঈমানের আনার পাশাপাশি সব রসূলের কিতাব এবং সব রসূলের প্রতি ঈমান না আনবে, সব রসূলকে নিজের জ্ঞান না করবে। তো এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌলিক ইউনিটি বা ঐক্যের কথা উপস্থাপন করেছেন, যা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহরই বৈশিষ্ট্য ছিল। যদি কোনো ব্যক্তি কোনো নবীকে না মানে, এটি এমন একটি বাস্তবতা যা প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যক্ষ করে, যদি কোনো ব্যক্তি কোনো রসূলের প্রতি ঈমান না আনে, সে তার বিরুদ্ধে বাজে কথা বলতেও দ্বিধা করে না, সে তার সম্পর্কে বাজে বা অপলাপ করতেও দ্বিধা বোধ করে না। কিন্তু যে ব্যক্তি সব নবীর প্রতি ঈমান আনে, সে কোনো নবীর বিরুদ্ধে অপলাপ করা তো দূরের কথা, সে নবী, কোনো নবী সম্পর্কে একটি বাজে কথা সহ্য করতে পারে না। সেই তার হৃদয়ে সব নবীর প্রতি ঈমান থাকে, তার আত্মায় সব নবীর শ্রদ্ধা বিরাজমান থাকে। আমাদের মনে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, এই লেসনই মানব জাতির জন্য দিয়ে গেছেন। এই নির্দেশ সহকারে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি দায়িত্ব নির্ধারণ করেছেন, যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। হে রাসূল, আমরা তোমাকে পুরো সৃষ্টির জন্য প্রেরণ করেছি, আর কোনো এক জাতি বা কোনো এক গোত্র বা কোনো দলের জন্য নয়, সারা পৃথিবীর জন্য প্রেরণ করেছি। পৃথিবীর যে প্রান্তেই সে বসবাস করুক না কেন বা যেই কিনারাতেই বসবাস করুক না কেন, এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বার্তা, এই যে বাণী,
যেসব রসুল যেই উম্মতেই প্রেরিত হন না কেন, ছোট হন বা বড়, তার কথা কোরআনে থাকুক বা না থাকুক, অন্য কোনো গ্রন্থে থাকুক বা না থাকুক, সবার প্রতি ঈমান আনয়ন করা তোমাদের ঈমানের প্রথম শর্ত বা প্রথম প্রমাণ হবে। আল্লাহ তাআলা তাকে বলেন এই কথাও ঘোষণা করে দাও যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে যারা ঈমান এনেছো তোমরা সম্পূর্ণভাবে বা তোমরা সবাই বিনা ব্যতিক্রমে এই সমর্পণের গণ্ডিতে বা আনুগত্যের গণ্ডিতে প্রবেশ করো। খুবই কম্প্রিহেন্সিভ কিছু শব্দ এগুলো। আমানুর অর্থ বলতে যদি এটি বোঝায় যে হে যারা ঈমান এনেছো, এর অর্থ কিন্তু শুধু মুসলমান নয়। যদি মুসলমান অর্থ করা হয় সে সঠিক হবে না। যদি মুসলমান অর্থ করা হয় এর অর্থ হলো তোমরা নিজেদের মাঝে মতভেদ করবে না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। ইসলাম যা সব ধর্মের ধর্ম, তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করো, মতভেদ করো না। কিন্তু এর অর্থ যদি এটি নেওয়া হয় যে হে যারা নিজেদের রসুল এবং নিজেদের কিতাবের প্রতি ঈমান আনো, তোমরা সবাই এই রসুলের প্রতি ঈমান আনো, এই কিতাব কোরআনের প্রতি ঈমান আনো। অতএব এটি একটি মৌলিক কথা বা মৌলিক শিক্ষা যে সব ধর্ম ঐক্যবদ্ধ হয়ে এক ধর্মে রূপান্তরিত হওয়া উচিত, যা হলো ইসলাম। আর এটি আমাদের মনিব, আপনাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিয়ে এসেছেন এই বার্তা বা এই পয়গাম, যা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণযোগ্য। আরেকটি কথা এর মাধ্যমে স্পষ্ট হয়, সে ব্যক্তি যে কোনো একজন রসুলকে মানে না কিন্তু বাকি সবাইকে মানে, তার মাঝে এই বৈশিষ্ট্য বা এই সামর্থ্য, এই যোগ্যতাই থাকতে পারে না যে সে মোহাম্মদ রসুল্লাহর সাথে সম্পৃক্ত হবে। মোহাম্মদ রসুল্লাহর সাথে এ দাবি করতে পারে না যে আমি মোহাম্মদ রসুল্লাহর সব নির্দেশ মান্যকারী এবং তার শিক্ষার উপর আমলকারী। সে মৌলিক দরজা থেকে বেরিয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে আপনারা সেই সৌভাগ্যবান মানুষ যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খেলাফতের সাথে সম্পৃক্ত হয়ে এমন মানুষ পরিণত হয়েছেন যারা সব রসুলের প্রতি ঈমান আনে। এই জামাতের বাইরে কেউ দাবি করতে পারে না যে তারা আজ পর্যন্ত আগত সকল নবীর প্রতি ঈমান রাখে। তাই এটি প্রকৃত ইসলাম, আহমদীয়তি প্রকৃত ইসলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আর এটাই সেই জামাত যা এই আয়াত অনুসরণ করে। পৃথিবীতে অন্য কোনো জামাত এমন নেই। ইসলাম এমন একটি ধর্ম যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন, যা সব ধর্মকে নিজের মাঝে লালন করে। তিনি বলেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াম বাইনানা ওয়া বাইনাকুম, অন্তত পক্ষে সেই কমন কথার দিকে তো ফিরে আসো, সেই কমন মূল্যবোধে সমবেত হও যা তোমাদের এবং আমাদের মাঝে সমান। আর তা হলো আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ববাদ। আর এটি ইসলাম। এই কারণে বলা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। এই কোরআনেও আল্লাহ তাআলা বলছেন যে আমরা এই কোরআনেও তোমাদেরকে মুসলমান আখ্যায়িত করেছি, এই নাম দিয়েছি, আর এর পূর্বেও এই নামেই আমরা দিয়েছিলাম। অতএব এই হলো সেই অনুপম শিক্ষা, সেই আদর্শ, সেই শিক্ষা যা মহানবী ইসলাম সারা পৃথিবীর সব ধর্মকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব নবী একটি ধর্ম নিয়ে এসেছে, তা হলো ইসলাম। আর এটিও বলেছেন তুমি বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, তার প্রতি যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, এবং যা মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের যা তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতেও ঈমান আনলাম। আমরা তাদের কারো মাঝে কোনো তারতম্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চায় তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু।
ইসলাম ছাড়া কোনো ধর্ম যে পছন্দ করবে বা অবলম্বন করতে চাইবে তা তার পক্ষ থেকে আদৌ গ্রহণ করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই কোরআনের এই আয়াত বলছে যে সত্যিকার অর্থে শুরু থেকে ইসলামে সব নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে আর এই যুগে এটিকে পরিপূর্ণতা দেয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি সুমহান আদর্শ ছিল। তিনি আশপাশের বা চতুর্পাশের বা দূর দূরান্তের বিভিন্ন বাদশাদের কাছে পত্র লিখেছেন। তাদেরকে যে পত্র লিখেছেন তাতেও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এভাবে যে ইসলামের দিকে ফিরে আসা। উদাহরণস্বরূপ রোমের গভর্নর যে ছিল হেরাকেল, তাকে পত্র লিখেছেন আদৌকা বেদাইয়াতুল ইসলাম আসলাম তুসলাম ও আসলাম ইউতিকাল্লাহু আজরাকা মারাতাইন, অর্থাৎ সে ব্যক্তির প্রতি শান্তি বর্ষিত হোক যে হেদায়েত গ্রহণ করে। হে রোমের প্রধান, আমি আপনাকে ইসলামের হেদায়েতের দিকে আহ্বান জানাচ্ছি। মুসলমান হয়ে আপনি আল্লাহর নিরাপত্তা গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তবে স্মরণ রাখবেন আপনার প্রজাদের পাপও আপনার ঘাড়েই বর্তাবে। হে আহলে কিতাব, সেই কথার দিকে ফিরে আসো যা তোমাদের এবং আমাদের মাঝে কমন বা সমান, আর তা হলো আমরা আল্লাহ ছাড়ার কারো ইবাদত করব না, অন্য কিছুকে তার অংশীদার দাঁড় করাবো না, আর আমাদের মাঝে কেউ অন্য কাউকে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে উপাস্য হিসেবে গ্রহণ করবে না। এটি বা এ ধরনের পত্র বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে তিনি লিখেছেন। একইভাবে আসলেম তুসলাম বা আসলেমু তুসলামু যে বললেন, এমন কথা যুদ্ধের ক্ষেত্রেও দেখা যায়। মহানবী প্রতিপক্ষকে যুদ্ধের সময় এ ধরনের কথা লিখে পাঠিয়েছেন। এ কথা স্মরণ রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদমর্যাদা ছিল তা হলো পৃথিবীকে ইসলামের দিকে ডাকা। তিনি বাদশাদের যে পত্র লিখেছেন তাতে তাদেরকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু যুদ্ধের সময় রণক্ষেত্রেও একই আমন্ত্রণ জানাতেন। আসলাম শব্দের অর্থ হলো ইসলাম গ্রহণ করা, একইভাবে নিরাপত্তার বেষ্টনীতে স্থান নেয়া। যুদ্ধের সময় ধর্মীয় কোনো চুক্তি হয় না, সেখানে নিরাপত্তার বা চুক্তি হয়, সন্ধি হয়, যার ফলে যুদ্ধের অবসান ঘটে। মহানবী এই পয়গাম তখন এই জন্য দিতেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, যুদ্ধ এড়ানোর বার্তা এটি দিতেন তিনি যুদ্ধের ময়দানে। আমরা তোমাদেরকে নিরাপত্তার বার্তা দিচ্ছি যে নিরাপত্তার গণ্ডিতে এসে আশ্রয় নাও, আমরা নিরাপত্তার নিশ্চয়তা দেব, তোমাদের নিরাপত্তার এবং উন্নতির নিশ্চয়তা দেব। তাই যুদ্ধের জন্য নয়, যুদ্ধের প্রস্তুতি নিও না, যুদ্ধ করো না, আমরা নিরাপত্তার নিশ্চয়তা দেব তোমাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা কোনোভাবে কেউ বলতে পারবে না যে তিনি তাদেরকে এই বাক্যের মাধ্যমে ইসলাম গ্রহণের নির্দেশ দিতেন, এমন নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নির্দেশ ছিল যে ইন জানাহু লিস-সালমি ফাজনা লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যদি প্রতিপক্ষ সন্ধি করতে চায় আর সন্ধির দিকে ঝুঁকে, তাহলে আপনিও সন্ধির হাত বাড়িয়ে দেন। তাই তিনি এর বিরোধী কোনো আচরণ প্রদর্শন করতেই পারেন না। শান্তির বার্তা দেবেন আবার যুদ্ধও করবেন, এটি কিভাবে একসাথে হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জীবন এই সংগ্রাম করেছেন, এই চেষ্টা অর্থাৎ সারা জীবন ধর্মকে এক জায়গায় সমবেত করার চেষ্টা করেছেন। একটি বাক্য দেখুন, শুধু 4টা শব্দ, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তিনি যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন এলাকায় পাঠাতেন তাদেরকে বার্তা সহ পাঠাতেন। খ্রিস্টানদের মাঝে পাঠান বা ইহুদিদের মাঝে, মুশরিকদের মাঝে প্রেরণ করবা, অন্যান্য গোত্রের প্রতি বা অগ্নিপূজারীদের কাছে পাঠান না কেন, সব জায়গায় গিয়ে বলতেন যে এটি বলবে, সেখানে গিয়ে সহজ সাধ্যতা সৃষ্টি করো, তাদের জন্য জীবন দুর্বিষহ করে তোলো না, যেন তারা তোমাদের সাথে সম্পৃক্ত হয়, তারা যেন তোমাদের ধর্মের সৌন্দর্য দেখে। বাশশিরু ওয়ালা তুনাফফিরু,
তাদের জন্য আনন্দ সুখের বা স্বাচ্ছন্দ্যের বিধান করো, ঘৃণা ছড়াবে না। কিয়ামত পর্যন্ত এটি একটি জীবন্ত বার্তা, জীবন্ত বাণী, যেখানে অন্যদের সাথে বোঝাপড়া করবে এই কর্মপন্থার সামনে রাখবে। ছোট্ট একটা বাণী কিন্তু অনেক মহান একটি বার্তা এটি পৃথিবীর সমগ্র মানব মণ্ডলের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমঝোতা সম্প্রীতি সৃষ্টির জন্য যে বার্তা দিয়েছে সেগুলো একটি হলো লাউলা দাফুল্লাহ নাসা বাদহুম বিবাযিন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি মানুষের এক দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করা হতো, তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ ও গির্জা এবং ইহুদিদের উপাসনালয় আর মসজিদ সমূহ ধ্বংস করে দেওয়া হতো, যেখানে আল্লাহর নাম অধিক মাত্রায় স্মরণ করা হয়। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন, যে তাকে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। এই আয়াতে আল্লাহ তাআলা পক্ষ থেকে মহানবীর হাতে পৃথিবীর বিভিন্ন ধর্মের ইবাদতগাহগুলোকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। আপনারা আশ্চর্য হবেন যে এক ব্যক্তি 570 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে দণ্ডায়মান হয়। আল্লাহর গৃহ, যা পৃথিবীর কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছিল, সেটিকে ধ্বংস করবে বলে দণ্ডায়মান হয়েছিল, ইয়েমেন থেকে এসেছিল। সেই ইয়েমেন থেকে প্রায় 62 বছর পর 10 হিজরিতে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল মদিনায় আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধর্মীয় বিতর্কে লিপ্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দিকে ডাকেন, একত্ববাদের তাবলীগ করেন, মুবাহালাও করেন, কিন্তু তারা ধর্ম গ্রহণের জন্য প্রস্তুত ছিল না, ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত ছিল না। তারা বলে যে আমরা আপনার সাথে শান্তি চুক্তি করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সন্ধি চুক্তি লিখেছেন, বলা হয় যে তিনি মহানবী নাকি জুলুম এবং অন্যায়ের পতাকাবাহী ছিলেন। অপরদিকে দেখুন, আমাদের প্রিয় মনে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির পতাকাবাহী হিসাবে কাজ করছেন। সেই যে চুক্তি সন্ধি করেছেন, লিখে দিয়েছেন, সেটি কিয়ামত পর্যন্ত একটা শান্তি এবং নিরাপত্তার অসাধারণ প্রতীক হিসাবে কাজ করবে। তিনি লিখেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ধর্মযাজক আবু হারেস এবং অন্যান্য ধর্মযাজকগণ, পুরোহিতগণ, তাদের অনুসারীগণ, খ্রিস্টান ভিক্ষুগণ, তাদের সকল অনুসারীদের কাউকে বাদ দেননি, সবার কথা উল্লেখ করেছেন। তাদের গির্জা, তাদের উপাসনালয় ইত্যাদির জন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের পুরোহিতদের মাঝে কাউকে তার পদ ও মর্যাদা থেকে, কোনো ভিক্ষাশ্রম থেকে কোনো ভিক্ষুকে, তাদের কোনো ধর্মযাজককে তার জায়গা থেকে অপসারণ করা হবে না। তাদের সে সমস্ত অধিকার যেগুলো তারা ভোগ করছে সেগুলো থেকে তাদের বঞ্চিত করা হবে না, যতদিন তারা শুভাকাঙ্ক্ষী, শান্তিপ্রিয় থাকবে বা অত্যাচারীদের সাথে মিলিত হয়ে অত্যাচারী না হবে। সে সময় পর্যন্ত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সুধী মণ্ডলী, একটু চিন্তা করুন, কোথায় সেই খ্রিস্টান আব্রাহা, কোথায় মহানবী রাহমাতুল লিল আলামিনের আচরণ, সকল প্রকার নিরাপত্তা নিশ্চয়তা, সব ধর্মের কথা উল্লেখ করছেন এই সন্ধি চুক্তি লিখতে গিয়ে। মোহাম্মদ মুস্তাফা মোহসিনে ইনসানিয়ত, নারায়ে তাকবীর। फिर आपकी रहमत का दामन देखे किस तरह वसी है और किस तरह তার রহমতের গণ্ডি দেখুন, রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের সাথে তিনি সম্পৃক্ত করেন, নিজের হৃদয়ে স্থান দেন। সেই রহমত, সেই ইসলাম যা তার বক্ষে ছিল, সেই ইসলামে তিনি তাদেরকে স্থান দেন। হিজরত করে মদিনায় আসেন। সেখানে ইহুদিদের 3টি বড় গোত্র, তাদের ছোট ছোট গোত্রও ছিল, কিন্তু বড় গোত্র আর মুশরিকদের 2টো গোত্রও ছিল, খাজরাজ এবং ঔস। তাদের সাথে সবার সাথে শান্তি চুক্তি হয়, শান্তি সন্ধি হয়। আশ্চর্যজনক চুক্তি, 47টি দফা রয়েছে। 2টি দফা শুধু আপনাদের সামনে উল্লেখ করব। কি চুক্তি করেছেন? এমন চুক্তি যা কিয়ামত
পর্যন্ত কখনো উপেক্ষা করা যেতে পারে না। কেউ এর দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। তিনি বলছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদাতুন মিন দুনিন নাস, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তারা যে জাতির সাথে তাদের সম্পর্ক হোক না কেন, এরা আজ আমার সাথে এক উম্মত, আমরা এক উম্মতভুক্ত। এই চুক্তির 4-5টি শব্দ আজকের মুসলমান কেন এটিকে সামনে রাখে না? সবাই নিজেদের অন্যদেরকে ইসলাম, সবাই নিজেদেরকে বের করে দিতে চায়, সবাই ইসলাম থেকে বের করতে চায়। যিনি সব ধর্মকে এক ধর্মে পরিণত করতে এসেছেন, ধর্মীয় সমঝোতা সৃষ্টির জন্য এসেছেন, তিনি বলছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, সব ধর্মের অনুসারী এক উম্মত। এরপর ইহুদিদের একটা ছোট গোত্র বনু অফের কথা লিখতে গিয়ে বলেছেন ইন্না ইহুদা বনি অফা উম্মাতুম মিন মুমিনিন, বনি অফ মুমিনদের সাথে উম্মতে ওয়াহিদা, এক উম্মত। ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। তিনি বলছেন লিল ইহুদা দীনাহুম ওয়া লিল মুসলিমিনা দীনাহুম, ইহুদিরা নিজ স্থানে নিজেদের ধর্মের উপর প্র্যাকটিস করবে আর মুসলমান নিজ জায়গায় নিজেদের ধর্মের উপর আমল করবে। কাউকে অন্য কারো ধর্মে নাক গলানোর অনুমতি দেননি। আর অন্যান্য গোত্রের সাথে ওই চুক্তি হয়েছে, যেখানে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে তিনি গিয়েছেন। আরও একটি আশ্চর্যজনক রীতি, আর এটি শুধু মহানবীর আদর্শ বা শুধু তার মাঝে দেখা যায়, আর তখন এটির প্রয়োজন ছিল। তা হলো মহানবী সাল্লাল্লাহু পবিত্র বিয়ে সংক্রান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি বিয়ে করেছেন। খোদা তাআলার পক্ষ থেকে একটি দায়িত্ব ছিল যা তিনি নিজের কাঁধে নিয়েছেন আল্লাহর নির্দেশে। ধর্মীয় সমঝোতা সম্প্রীতির দৃষ্টিকোণ থেকে দেখুন, এতে গভীর প্রজ্ঞা নিহিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রজ্ঞার ভিত্তিতে, প্রজ্ঞার অনুসরণ করে বিয়ে করেছিলেন একাধিক। কোনো একটি গোত্র এমন ছিল না যে গোত্রে তিনি দুটি বিয়ে করে থাকবেন, একটি গোত্র এমন ছিল না, ভিন্ন ভিন্ন গোত্রে তিনি বিয়ে করেছেন। যখনই বিয়ে করেছেন শুধু একটি গোত্র বনু হালাল ছাড়া, আর তাতেও হযরত যায়েনব বিনতে খাজিমা যিনি ইন্তেকাল করেছেন, তা সেই গোত্রে 50 বছর পর আবার বিয়ে করেছেন। একই সময় কোনো একটি গোত্র দুটি বিয়ে তিনি করেননি। তো এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? ইহুদি খ্রিস্টানদের মাঝেও বিয়ে করেছিলেন তিনি। এর কারণ ছিল আরবরা শ্বশুরপক্ষীয় যে আত্মীয়তা, তাদের গভীর শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে দেখতো। মহানবী এর অনেক দৃষ্টান্ত আছে। ইহুদিদের মাঝেও বিয়ে করেছেন, খ্রিস্টানদের মাঝেও করেছেন। ইসলামের সন্নিকটবর্তী ধর্মে বিয়ে করে তাদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করেছেন। মাত্র কয়েক বছরের ভিতর পুরো আরব ঐক্যবদ্ধ হয়ে যায়। অবশেষে খোদার এক বিশেষ তাকদীরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে 3 বার এই বার্তা দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পবিত্র সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, যেন সত্য ধর্মকে অন্য সব ধর্মের উপর জয়যুক্ত করতে পারেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই সম্পর্কে বলছেন, এই আয়াত সম্পর্কে ভাবতে ভাবতে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই আয়াতে দুটো শব্দ রেখেছেন, হুদা এবং হক। হুদা হলো যা ভিতরে হৃদয়ে আলো সৃষ্টি করে, আর কোনো অস্পষ্টতা যেন না থাকে, এটি অভ্যন্তরীণ সংশোধনের দিকে ইঙ্গিত, যা মাহদির কাজ। আর হক শব্দ এদিকে ইঙ্গিত করে যে মিথ্যার যেন পরাজিত হয়। অন্য স্থানে এসেছে জাল হক ওয়া যাহাকাল বাতিল। আর এই আয়াতেও বলেন যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, অর্থাৎ এই রসুলের আগমনের ফলাফল হবে তিনি সত্যকে বিজয় দান করবেন। আর এই বিজয় তরবারি ও বন্দুক দিয়ে হবে না, বরং যুক্তির মাধ্যমে হবে, অর্থাৎ জ্ঞানগত যুক্তি প্রমাণের মাধ্যমে হবে। অতএব হযরত মসিহ মাউদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদাউল হারব, তিনি যুদ্ধ রহিত করবেন। আর
আর তাবলীগ এবং শান্তির মাধ্যমে ইসলামের বিস্তার ঘটাবেন। তিনি বলেন, আমি পৃথিবীতে ইবনে মরিয়মের মতো এসেছি। আমি জিহাদ এবং যুদ্ধের জন্য আসিনি, আমি ইবনে মরিয়ম, কিন্তু আকাশ থেকে আসিনি। আমি মাহদি, কিন্তু আমি তরবারি বা যুদ্ধের জন্য আসিনি। রাজ্য নিয়ে আমার কোনো আগ্রহ নেই, যুদ্ধের সাথে আবার কোনো কাজ নেই। আমার কাজ হলো হৃদয় জয় করা, নতুন দেশ নয়। মুসলমানদেরকে সেই শিক্ষার দিকে ডাকেন। মহানবী বলেছিলেন যে, হে বন্ধুগণ, জেহাদের ধারণা এখন ছেড়ে দাও, ধর্মের জন্য এখন যুদ্ধ আর হত্যা করা, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। মহানবী হাসান বলে গেছেন, দুই জাহানের সর্দার মহানবী বলছেন যে ঈসা মসিহ যুদ্ধ বন্ধ করবেন যখন তিনি আসবেন, তার শান্তির সাথে নিয়ে আসবেন, যুদ্ধের ধারাবাহিকতা সম্পূর্ণ মিটিয়ে দেবেন। অর্থাৎ সেই সময় শান্তির সময়, যুদ্ধের সময় মানুষ তীর বন্দুকের ব্যবহার ভুলে যাবে। একটি মুজিজার আকারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা কারো যদি ভিতর চিন্তার শক্তি থাকে তাহলে এটি যথেষ্ট। 1899 সালে হযরত মুসলিম ইসলাম সর্বধর্ম সম্মেলনের ভিত্তি রাখেন, যাতে এই আচরণবিধি নির্ধারণ করেন। সব ধর্মের প্রতিষ্ঠাতা তারা যেন স্ব ধর্মের সৌন্দর্য তুলে ধরে। তো এটি সেই চিরস্থায়ী সত্য। সব ধর্ম ঐক্যবদ্ধ যদি হতে পারে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করেই সেটি সম্ভব। আর আজকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মসিহ ইসলাম সেই বার্তা নিয়ে এসেছেন। আর আহমদিয়া খেলাফত আল্লাহ তাআলার কৃপায় আমাদের সবার জন্য ভালোবাসা, সবার জন্য, কারোর জন্য নয়, এর রাজপথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা কালিমাতুস সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুমের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছে। আর এটি এক বাস্তবতা এবং এক সত্য যে সব ধর্মের ঐক্য ধর্মসমূহের ঐক্য খেলাফতের মাধ্যমে সৃষ্টি হবে। এখন খেলাফতেই শুধু ধর্মসমূহের আশ্রয়স্থল। বিশ্ব শান্তির নিশ্চিত জামিনদার হলো খেলাফত। খেলাফতের প্রাসাদ থেকে আসে এই শান্তির বার্তা, নিষ্ঠার সাথে আমার দিকে আসে, এতেই কল্যাণ নিহিত। চারদিকে হিংস্র জন্তু বিরাজমান, আমি হলাম নিরাপত্তার দুর্গ, আমি নিরাপত্তা দুর্গ। কুল্লু বারাকাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লামা, সকল বরকত মুহাম্মদ সাল্লাল্লাহু হতে। সুতরাং বরকতময় তিনি যিনি শিখিয়েছেন এবং যিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মদ। हजरत मोहम्मद मुस्तफ़ा, इस्लाम अहमदियत, गुलाम अहमद की खिलाफत अहमदिया, नारा तकबीर।